হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 9টা। সকালের বাসি কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আজকে রুমটা ডিপ ক্লিন করব। ভেবেছিলাম 8টার সময় করে কাজকর্ম শুরু করে দেব, কারণ ডিপ ক্লিন করতে অনেকটাই সময় লাগবে। আবার কি জানেন তো, অনেক দিন থেকেই তো ছিলাম না এখানে, জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে আছে, তো সমস্ত জিনিসগুলো গোছাতে হবে। সে কারণে আর কি একটু তাড়াতাড়ি শুরু করব ভেবেছিলাম, কিন্তু আর হলো না। আসলে আমার হাজব্যান্ডের উপরে ভরসা করতে গিয়ে এমনটা হলো। তো যাই হোক, এদিকে দেখুন বিছনাটা প্রথমে মশারিটা তুলে রাখলাম, আর এদিকে ভাবলাম পর্দাগুলো খুলে একটু কাচা ধোয়া করে নেব, কিন্তু দেখছি পর্দাগুলো খোলাই যাচ্ছে না। মানে পর্দাগুলো খুলতে গেলে ওই যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে ওগুলোও খুলতে হবে। তো ও বলছে এত কিছু খুলতে অনেক দেরি হবে, ওগুলো আর খুলতে হয় না। তো কী আর করবো, ওগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ পর্দার এই ফাঁকে ফাঁকে না প্রচণ্ড ঝুল হয়ে গেছে। তো ওই ঝুলগুলো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি এখন। এমনিতে জানালার পর্দাগুলো খুব একটা নোংরা দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কারই লাগছে, কিন্তু ওই যে ভাঁজগুলো রয়েছে ওই ভাঁজগুলোর কাছে কেমন ধুলো ধুলো হয়ে গেছিলো, তো সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর এই যে জানালাটি, এই জানালাটা তো খোলাই যাচ্ছে না। খাটটা এই পাশে ঘুরিয়ে রুমটা দেখতে খুবই ভালো লাগছে, তবে এই ওপরের জানালাগুলো একদমই খোলা যাচ্ছে না। প্রথমে জানেন তো অনেকটা উঁচুতে করেছিলাম খাটটা, যাতে করে ওপরের জানালাগুলো খোলা যায়, কিন্তু এতটা উঁচুতে খাটটা দেখতে প্রচণ্ড বাজে লাগছিল। সে কারণে আবার বাটখারাগুলো যেমন ছিল সেরকমই রেখে দিয়েছি। আর যাই হোক, এদিকে দেখুন জামা কাপড় জিনিসপত্র যত কিছু ছিল সমস্তটাই বের করে নিচ্ছি। এই যে দুটো বস্তা দেখছেন, এগুলোর ভেতরে বালিশ আছে, যেগুলো তাকের ওপরে থাকে, তো এগুলো তাকে এখনও তোলা হয়নি। পরবে বের করা হয়েছিল, তো রোদে দিয়ে মা কুড়িয়ে রেখেছে, তো সেই সমস্ত জিনিসগুলোই এখন বের করে দিচ্ছি। তাকের জিনিসপত্রও বেশ অনেকগুলো আছে, ওগুলোও নামাতে হবে। কত জিনিস রয়েছে দেখুন, এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। সুব্রতকে আগের দিন বলেছিলাম যে তুমি কিন্তু তাকের জিনিসগুলো একটু নামিয়ে নেবে, নয়তো এত ওপর থেকে না তুলতে এগুলো খুবই ভারী লাগবে, তো তুমি নামিয়ে দিলে বেশ ভালো হয়। তো ও আমাকে বলছিল হ্যাঁ নামিয়ে দেবো, আর নামিয়ে দেবো করে ও শুধু এধার ওইধার চলে যাচ্ছিল। সে কারণে আমি রাগ করে আর কি কাজকর্ম শুরু করলাম। তবে এগুলো নামানোর সময় ও কিন্তু আবার চলে এসেছে, আর এই যে জিনিসপত্রগুলো সমস্তটাই নামিয়ে দিল। আমি এক এক করে বাইরে রেখে এলাম। এই যে পর্দাটা কার্নিশে দেওয়া রয়েছে, মানে এটা একটা শাড়ি দিয়েই পর্দাটা বানিয়েছিলাম, অনেক দিন আগে বানিয়েছিলাম যখন রুমটা প্লাস্টার হয়েছিল তারপরে। তো এই পর্দাটার ওপরেও বেশ ধুলো জমেছিল, যেটা ঝাঁটা দিয়েই একটু ঝেড়ে নিলাম, কারণ এটা বারবার খুলে খুলে কাচা ধোয়া করি না। মানে যখন থেকে লাগিয়েছি একবারও কাচা ধোয়া করিনি, এই ঝাঁটা দিয়েই পরিষ্কার করেছি। আর এই যে কার্নিশটাতে কী পরিমাণ ঝুল হয়েছে দেখুন। আর এখানে কিন্তু বেশ বড় বড় মাকড়সাও রয়েছে, মানে এত বড় বড় যে কি বলবো, চাপ দিয়ে মারতে গেলে এই দেওয়ালে দাগ হয়ে যাচ্ছে। সে কারণে হালকা হাতে করে ঝাঁটাই করে মারছি আর নিচেতে ফেলছি। এই যে তাকের ঝুলগুলো এ পাশটা হালকা করে ঝেড়ে নিয়েছি। এরপর এ পাশে যে ঠাকুরের জিনিসপত্রগুলো আছে ওগুলো ওকে বললাম তুমি নামিয়ে ওই ঘরেতে রেখে আসো, মানে কাকুর রুমটাতে রেখে আসতে বললাম। সেই থেকে ঝাঁটা নিয়ে এটা সেটা ঝাড়ছি, সে কারণে ওকে বললাম তুমি নামিয়ে রেখে আসো, তারপর না হয় এই পাশটাও ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। সুব্রত তো বলছিল এদিকটা আর পরিষ্কার করতে হয় না, তবে জানেন তো ওদিকটা পরিষ্কার করেছি, আবার এদিকটা কি নোংরা করেই রেখে দেবো বলুন। তো সে কারণে ওকে বললাম নামিয়ে নিতে, আর এই যে ঝাঁটা দিয়ে এখন এদিকটাও পরিষ্কার করে নিলাম। সংসারের এই ছোট ছোট জিনিসগুলোর যদি একটু কেয়ার না করি না, তাহলে এগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, আর দেখতেই যেন ভালো লাগে না। আর সে কারণে সপ্তাহে একটা দিন আমি এই সমস্ত ফার্নিচার, এই যে ঠাকুরের ফ্রেমগুলো রয়েছে সমস্ত কিছু একটু ভালো করে ডাস্টিং করে থাকি। এভাবে সপ্তাহে একটা দিন ডাস্টিং করলে না ডিপ ক্লিন করার সময় খুব একটা কষ্ট হয় না। আর নয়তো ডিপ ক্লিন করার সময় মানে কি বলবো, আজকে আমার যা অবস্থা হয়েছে একটু পরেই দেখতে পাবেন। একেই তো 3 মাস বাড়িতে ছিলাম না, তার উপর ফার্নিচারগুলো এদিক সেদিক করা হয়েছে। আর ফার্নিচারগুলো এদিক সেদিক করা হয়েছে বলে যে জিনিসগুলো আমার দেওয়ালে টাঙানো থাকে সেগুলোকেও ঘোরাতে হচ্ছে। এই আয়নাটা তো ওপাশের জানালাটার কাছে ছিল, তো ওপাশের জানালাটার কাছে তো এখন আলমারিটা করে দেওয়া হয়েছে। সে কারণে দেখুন এই আয়নাটা আবার এদিকটাতে করা হবে। যখনই আমি বাড়ির জিনিসপত্র এদিক সেদিক করি, এই যে ছোট কাকু আর কাদু দাদা এদের দুজনকেই ডাকা হয়, মানে এরা দুজন আমার সমস্ত কাজকর্মগুলো করে দেয়, মানে এই জিনিসপত্র ঘোরানোর কাজগুলো। তো এই যে দেখুন এটা ড্রিল করে ভালো করে ওদিকে আয়নাটা বসিয়ে দিয়েছে। এরপর আমরা চিন্তা করছি রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমটা কোথায় রাখবো। প্রথমে ভেবেছিলাম এই যে খাটের চারপাশের যে জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটার মধ্যে রাখবো, তবে ওখানে দেখছি খুব একটা মানাচ্ছে না, তাই কাকু বললো ওপর দিক করেই রাখো। তো এই যে ওপর দিক করে ওদিকটাতেই একটা ড্রিল করা হলো, আর ওই জায়গাটাতে রাধাকৃষ্ণের ফ্রেমটা কিন্তু বেশ ভালোই মানিয়েছে। ওই আয়নাটা আর রাধাকৃষ্ণের ফ্রেমটা কোথায় বসাবো না বসাবো ওইসব ড্রিল করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে কি বলবো। তাড়াহুড়ো করে এই যে ওপরের তাকটা ভালো করে গুছিয়ে নিয়ে
নিয়েছি আর তারপরে পর্দাটাও সুন্দর করে বসিয়ে দিয়েছি। সমস্ত জিনিসপত্রগুলোও আবার তুলে দিয়েছি, সুব্রত ধরে ধরে দিয়েছিল আর আমি তুলে দিলাম। আর তারপর দেখুন এই পাশটাও একটু ঝেড়ে নিচ্ছি, এপাশেও বেশ ঝুল হয়েছে। আর এত মাকড়সা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কি বলবো। যতগুলো পারলাম একটা একটা করে মারলাম, কয়েকটা আবার এদিক সেদিক ঢুকেও গেছে জানেন। ব্যাস হয়ে গেছে ওপরের দেওয়ালের সমস্ত ঝুল ঝাড়া। এরপর এই তাকগুলোকে একটু পরিষ্কার করতে হবে। এই কোণাটাতেও হালকা হালকা ঝুল ছিল, যেটাও পরিষ্কার করে নিলাম। আর তারপর দেখুন এদিকে ফটো ফ্রেমটা নামিয়ে এখানেও বেশ ঝুল হয়েছে। আমি যখন তাড়াহুড়ো করে কাজকর্ম করি আমার হাত থেকে না প্রচণ্ড জিনিস পড়ে যায়। এই যে দেখুন সিঁদুর কৌটোটা গেল পড়ে, ওটাতে অবশ্য সিঁদুর ছিল না, এমনি কাঠের ওই গাছ কৌটোটা আমার বিয়ের সময় যেটা ছিল। আর এই যে ওপরের জিনিসগুলো পারতে পারতে আবার যাচ্ছে পড়ে হাতের থেকে। আসলে তাড়াহুড়ো কেন হচ্ছে জানেন, অনেকটা দেরি হয়ে গেছে। বাবা গেছে সকালবেলা হাটে, আর 1-1.5 ঘন্টা পরে বাবাও বাড়ি ফিরে আসবে। তো বাবা আসার আগে আমি চাইছি এই কাজগুলো কমপ্লিট করে স্নানে চলে যেতে, কারণ বাবা চলে এলে আবার আমি স্নান করব, বাবা স্নান করবে, তখন আবার খাবার খেতে অনেক দেরি হয়ে যাবে। আর সেই কারণেই আমার এত তাড়াহুড়ো। তবে তাড়াহুড়ো করলেই আর কি, এই যে তাড়াহুড়ো করছি আর হাতের থেকে এটা সেটা পড়ে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখুন তাকে যত জিনিসপত্র ছিল সমস্তটাই খাটের উপরে নামিয়ে রেখেছি আর তাকগুলোকে একদম ফাঁকা করে দিয়েছি। ঠাকুরের তাকটা আজকে আর পরিষ্কার করব না, কালকে তো এটা পরিষ্কার করেছিলাম। তবুও কি জানেন তো, এই ঝুল ঝাড়তে ঝাড়তে অনেক ডাস্ট উড়ে উড়ে ওখানে বসে গেছে। আসলে ওই পর্দাগুলো দেওয়া নেই তো, সে কারণে এত ধুলো বসেছে। পর্দাগুলোতেও প্রচণ্ড ঝুল হয়েছিল, ঠাকুরের কাছে যে পর্দাগুলো ছিল, তো সেগুলো কাচা ধোয়া করে মিলেছি, ওটা বিকালবেলাতে পরাবো। এদিকে দেখুন তাকগুলো ভালো করে একবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আর একবার ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপর জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বেশ অনেক কটাই জিনিস হয়ে গেছে জানেন। আর ভাবছি এই তাকটা একটু ফাঁকা করে এদিকে খাবার জিনিসগুলো রাখবো, খাটের তলাটা না নয়তো ভর্তি ভর্তি হয়ে যায়। তো এই যে দেখুন মা যে নাড়ু নিমকি অনেক কিছু করে দিয়েছিল, সেগুলো সমস্তটাই এখানেই গুছিয়ে রাখলাম। ওদিকে 2টো তাক গুছিয়ে নিয়েছি, একটা তাক বাকি রয়েছে, আমার সাজগোজ করা জিনিসগুলো যে তাকটাতে থাকে ওটা বাকি রয়েছে। আর এই যে এদিকে দেখুন কি হোল্ডারটা ভালো করে মুছে এখানে দিয়ে দিলাম, আর আমার গাছ কৌটোটাও দিয়ে দিয়েছি ওখানে। এই গাছ কৌটোটা থাকে বলে না এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে না, বেশ সুন্দর দেখতে লাগে। এখানে এই যে ফটো ফ্রেমটা থাকে ওই ফটো ফ্রেমটাও লাগিয়ে দিলাম, কি ভালো লাগছে না দেখতে। এই যে কাঠের রাধাকৃষ্ণের ফ্রেমটা দেখছেন, এটা আমাদের বিবাহবার্ষিকীতে পাওয়া একটা গিফট, যেটা আমার ভীষণ পছন্দ। আর যতবারই আমি ডিপ ক্লিন করি আপনাদেরকে তো জানিয়েছি যে এটা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল এক দাদাভাই। তো এই যে ওটাও ভালো করে মুছে ওদিকে রেখে দিলাম। দেওয়াল পরিষ্কার করা আর দেওয়ালে যত জিনিসপত্র থাকে সেগুলো টাঙিয়ে দিয়েছি, মানে দেওয়ালের কাজ মোটামুটি শেষ। এরপরে এই যে ফার্নিচারগুলো একটু ক্লিন করতে হবে। প্রথমেই এই যে খাটটাকে ক্লিন করে নিচ্ছি। খাটের ওপরের ওই যে কাঠগুলি দেখছেন ওগুলোকে আগেই মুছে ফেলেছি। তো এই যে খাটের ডিজাইনটা রয়েছে, খুব বেশি ডিজাইন নেই, ভাগ্যিস খুব বেশি ডিজাইন নেই, নয়তো আমার আরোই পরিশ্রম হয়ে যেত। কারণ এইটুকু ডিজাইনের ফাঁকে ফাঁকেই মানে এতটাই ধুলো জমেছে যে কি বলবো, মানে এইটুকু পরিষ্কার করতেই আমার অনেকটা সময় লেগে গেল। আর এই সময় আমার এতটাই বিরক্ত লাগছিল যে কি বলবো, মানে এতটাই অধৈর্য লাগছিল আর এত বিরক্ত লাগছিল যে আমি হাতটা কতটা স্পিডে চালাতে পারি সেটাই দেখছিলাম। আসলে অনেকক্ষণ ধরেই একটা কাজই করছি আর এটা করতে অনেকটা সময়ও লাগছে, আবার আরও অনেক কাজ রয়েছে বাকি, সে কারণেই এত তাড়াহুড়ো ধরে গেছে আমার। এই যে খাটের এইটুকু জায়গা পরিষ্কার করতে আমার 15 মিনিট সময় লেগেছিল, যেটা ভিডিওটা কেটে আমি প্রায় 30 সেকেন্ডে এনেছি। যাই হোক, ওদিকে খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, এইসব জিনিসগুলো ক্লিন করার আগে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রথমে ঘর ঝাড়ু দেওয়ার পর যদি ফার্নিচার ক্লিন করা হয় তাহলে ঘর ঝাড়ু দেওয়ার সময় যে ডাস্টগুলো ওড়ে ওগুলো সমস্তটাই এই ফার্নিচারেই বসে যাবে। সে কারণে আমি সবসময় ঝাড় দেওয়ার পরেই এগুলো ডাস্টিং কিংবা ক্লিনিং করার চেষ্টা করি। ফ্রিজের ভেতরটাও দেখছি হালকা হালকা নোংরা হয়ে গেছে, এমনি সেরকম কিছু থাকে না, মিষ্টি আছে আর এক বাটি মতো চাচ্ছি আছে, আর সেরকম কিছু নেই, তবে হালকা হালকা নোংরা হয়েছে, ওটা আর আজকে পরিষ্কার করলাম না, শুধুমাত্র বাইরেটাই ভালো করে ক্লিন করে নিলাম। আর আয়নাটাও সুন্দর করে মুছে নিয়েছি। এরপরে এই যে ফ্যানটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। গত 3 মাস যাবৎ ফ্যানটা চালানোও হয়নি আর মোছাও হয়নি। ফ্যানটা দেখুন এখন একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ আর কয়েকটা দিন পরেই তো শীত চলে যাবে। আর গ্রীষ্মকালে যখন ফ্যানটা চালানো হবে, যদি ফ্যানটার উপরে নোংরা থাকে তখন কিন্তু নোংরাগুলো নিচেতেই পড়বে। আর এমনিতে ডিপ ক্লিন মানে তো সমস্ত কিছুই মোছামুছি করা। তো এই যে দেখুন ফ্যানটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর কাপড়গুলো আমার এত নোংরা হয়েছিল যে কি বলবো। এই সময় দেখুন কারেন্টটাও গেল চলে, এদিকে হরিণের মাথাটাও মোছা হয়ে গেছে। ব্যাস সমস্ত জিনিসগুলো সুন্দর করে মোছামুছি হয়ে গেছে। প্রায় 2-3 ঘন্টা ধরে ঘরের ভেতরটাতেই ঢুকে আছি, বাইরে এতক্ষণ পরে বেরোলাম। আর এই যে দেখুন আমি ঘরের ভেতরটা ক্লিনিং করছি আর মা কিন্তু
বাইরের উঠানটা আজকে বেশ সুন্দরভাবেই গোবর দিয়েছে। আর এই যে আমি এদিকে জল নিয়ে নিলাম বালতিতে, 1 বালতি, অর্ধেকটা মতো শ্যাম্পু ছিল, ওই শ্যাম্পুটাও গুলে নিয়েছি। আর তারপর দেখুন ঘর মোছা কাপড়টা সমেত এই যে জলটা নিয়ে চলে এলাম ঘরে। এরপর ঘরটাকে সুন্দর করে মুছে নেব। এই পাশটাতে তো খাটটা ছিল, আর খাটের তলাটা তো এত দূর পর্যন্ত কখনো মুছতাম না, আর সে কারণে দেখুন এদিকটা পুরো কেমন দরদরে মতো লাগছে, মানে ওদিকের শানটা যেমন নতুন শান হয় না সেরকম লাগছে। আর এই পাশটা তো রোজই মোছা হতো, সে কারণে এদিকটা একদম তেলের মতো প্লেন হয়ে গেছে। দেখুন রুমের জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় বসানো হয়েছে বলে রুমের জায়গাটাও দেখছি বেশ অনেকটাই বেড়েছে। আর কি ভালো লাগছে দেখতে, আপনাদেরকে একটু পরেই তো দেখাবো। তার আগে দেখুন ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আলমারিটা রেখেছি। আলমারিটা প্রথমে ভাবছিলাম হয়তো খুব একটা ভালো লাগবে না এদিকে রাখলে, তবে রাখার পরে যতটুকু বুঝলাম এদিকে রেখেই সব থেকে ভালো লাগছে। যাই হোক, ও পাশটা মুছে নিয়েছি, আর এই যে এ পাশটাও মোছা হয়ে গেছে। এরপর দুয়ার গোড়াটা মুছে নিচ্ছি। আর এই যে আমার লক্ষ্মীর পাঁচটা কি সুন্দর লাগছে দেখুন দেখতে। ভেবেছিলাম এবার বুঝি আমার ক্লিনিং ডাস্টিংটা কমপ্লিট হলো, তবে কি আর করা যাবে, এই যে দরজাটাই মুছতে ভুলে গেছি। প্রত্যেকবার ডিপ ক্লিন করার সময় আমি এই দরজাটাই মুছতে ভুলে যাই জানেন। আর ঘর মোছার পরেই এটার দিকে আমার চোখ যায়। তবে দেখুন আজকেও ঠিক সেরকমটাই হলো, ঘর মোছার পরে এদিকে দেখলাম এদিকটাই তো মোছা হয়নি। আজকে কিন্তু আর পরে মুছবো বলে এরকমটা করিনি, সঙ্গে সঙ্গে মনে যখন পড়েছে এক্ষুনি ভাবলাম মুছে নিই, তারপরে যাব স্নান করতে। আসলে এই দরজাটা বেশ অনেক দিনই মোছা হয়নি, সে কারণে জলের কেমন ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো, আর সেটাই এই যে কলিং দিয়ে মুছে নিচ্ছি। প্লাইয়ের দরজা তো কলিং দিয়ে মুছে নিলে না বেশ সুন্দর চকচক করে, তবে জল দিয়ে মুছলে কেমন একটা দাগ পড়ে যায়। চলুন, অবশেষে আমার ক্লিনিং কমপ্লিট হলো। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালে ওই ক্লিনিং ডাস্টিং কমপ্লিট করতে করতে আমার 1:30টা বেজে গেছিলো, আর বাবাও চলে এসেছিলো জানেন। তাড়াহুড়ো করে আমি গেছিলাম স্নানের সময় বেশ অনেকগুলো কাচাকুচিও করেছিলাম। এই যে এখন সন্ধ্যার সময় বিছনার চাদর পাতবো, মানে সারা দুপুর আমি আর চাদর পাতারও সময় পাইনি, ভিডিও এডিটের কাজকর্ম করছিলাম। তো এই যে দেখুন এই চাদরটাই নতুন কেনা হয়েছে, এটাই আজকে পাতবো। বেডশিটের কালারটা রানি পিঙ্ক, আর বেডশিটের সাথে না 2টো পিলো কভার ছিল, ওই যে নর্মাল পিলোগুলো থাকে ওগুলো, কিন্তু সাইড পিলো কভারটা ছিল না, সে কারণে আমি ম্যাচ করে এই যে সবুজটাই নিয়ে এসেছি। বেডশিটের কালারটার সাথে সাইড পিলো কভারটা ম্যাচ হয়নি, তবে ওর যে পাতাগুলো রয়েছে ওই পাতার কালারটার সাথে বেশ ভালোই ম্যাচ করেছে, সে কারণে ওটাই নিলাম। তো এই যে দেখুন এদিকে এখন বিছনার চাদরটা পেতে দিচ্ছি, আর পাততেই ভাবছি যে এটা পাতার পরে দেখতে বেশ ভালোই লাগবে। আগের বারে যে 2টো বেডশিট এনেছিলাম ওগুলো পাতার পরে দেখতে বেশ ভালোই লাগছিল, তবে ওটার কাপড়ের কোয়ালিটিটা সেরকম ভালো ছিল না, একদম টেরিকট মতো ছিল। তবে এইবারের কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো, মানে একদম সুতির। এটা আমরা যখন সুতির নতুন জামা কাপড় পরি ওটা পরার পর যেমন ফিল হয়, এটা পাততে আমার ঠিক সেরকম ফিল হচ্ছিল, মানে কাপড়টা খুবই সফট। তো এই যে দেখুন পেতে নিয়েছি সুন্দর করে, আর তারপরে একটু ঝেড়ে নিলাম, নোংরা তো সেরকম নেই, ওই যে ভাঁজগুলো পড়েছিল ওই ভাঁজগুলোই ঝেড়ে নিলাম। আর এই যে পর্দাগুলো ওপরেই তোলা ছিল সেই সকাল থেকে, এখন পর্দাগুলো গুছিয়ে নামিয়ে নিলাম লম্বা লম্বা করে। পিলো কভারগুলো পরিয়ে নিয়েছি, এরপর বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেব। সত্যি বলতে এটা গোছাতেই আমার এত আনন্দ লাগছিল যে কি বলবো। নতুন বেডশিট পাতলে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় বিছানাটার দিকেই তাকিয়ে বসে থাকি, মনের মধ্যে একটা আলাদাই খুশি লাগে আমার। তো এই যে দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের সময় বিছানাটা তো এত সুন্দর করে ফাঁকা রাখলে চলবে না, একটা ব্ল্যাঙ্কেট রাখতেই হবে। তো এই যে ব্ল্যাঙ্কেটটাও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আর তারপর জায়গা মতো রেখে দিয়েছি। খুব বেশি ইজিবিজি লাগছে না বলুন, দেখে তো আমার ভীষণ আনন্দ লাগছে। বন্ধুরা, মানে আমার বেডটা এতটাই ভালো লাগছে আমার, যে আমার মনে হচ্ছে আজকে আর বিছানাতে উঠবো না, এটাই ভাবেই থাক। মানে আমার শুধু মনে হচ্ছে দেখি, এতটাই ভালো লাগছে কি বলবো, এত খুশি লাগছে যে কিছু বলার নেই আমার। সত্যি দারুণ লাগছে, এবারের বেডশিটটা সবচেয়ে বেস্ট আমার মনে হয়, দারুণ লাগছে সত্যি। পিলো কভারটাও যদি ওই মাপি হয়ে যেত তাহলে আরোই ভালো হতো, মানে ওই সাইড পিলো কভারটা, তবে ওটা পেলাম না। যাই হোক, পাতা ম্যাচ করে নিয়েছি, তাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু। আমার যে এই নতুন বেডশিটটা পাতার পর কতটা খুশি লাগছে আমার মুখের আভাব দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। যাই হোক, বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এরপর আয়নাটাও সুন্দর করে সাজিয়ে নেব, আর ফ্রিজের ওপরেও যে জিনিসপত্রগুলো থাকে ওগুলোও রেখে দেবো। এদিকে দেখুন চেয়ারটা ভেতরে রেখে দিলাম, চেয়ারে সেরকম কিছু নেই এখন, জামা কাপড় সমস্তটাই গুছিয়ে রেখেছি। আয়নাটা এতক্ষণ অবধি কেমন ফাঁকা ফাঁকা লাগছিল না, এরপর দেখুন মনে হচ্ছে কতই না গহনা পড়েছে, কি ভালোই না লাগছে না দেখতে। ফ্রিজের ওপরের কাভারটা আজকে আর কাঁচা ধোয়া করিনি, একটু ভালো করে
করে ঝেড়ে নিয়েছিলাম, খুব বেশি নোংরা হয়নি। আর তারপর দেখুন ফ্রিজের ওপরের কাভারটাও পেতে দিয়েছি। আর ফ্রিজের ওপরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে, এমনকি এই যে আমাদের ফটো ফ্রেম ঘড়িটা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে মুছেছিলাম। তবে কি জানেন তো, এই যে আজকে ডাস্টিং করলাম তো আবারও কেমন ধুলো ধুলো হয়ে গেছিলো, সে কারণে আরও একবার ভালো করে ঝেড়ে নিয়েছি। আর তারপর এই যে ফ্রিজের ওপরে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সিঁদুর কৌটোতে সিঁদুরটা আমার ফাঁকা হয়ে গেছিলো, সে কারণে 2 কৌটো মতো সিঁদুর কুড়িয়ে নিয়েছি। আর এই চিরুনিগুলোও আগের দিন স্নান করার সময় পরিষ্কার করেছিলাম, তো এই যে চিরুনিগুলো জায়গা মতো রেখে দিলাম। এরপর দেখতে বেশ ভালো লাগছে। আর জানেন তো, দুপুরবেলা আজকে বাবা আমাদের দুজনের জন্য 2টো চিপস এনেছিল। আমার না আর খাওয়াই হয়ে ওঠেনি, অনেকটা দেরি হয়ে গেছিলো, ভাত খাওয়ার বেলাও হয়ে গেছিলো, সে কারণে চিপসটা আর খাইনি। সন্ধ্যাবেলাতেও এতটা খেতে ইচ্ছা করছিল না, তো এই যে এটা রেখে দিলাম, কালকে করে খেয়ে নেব। এই যে নিচেকার তাকটা এরকম লাগছে, আর আমার সাজগোজের জিনিসপত্রের তাকটা দেখুন একদম ভর্তি হয়ে গেছে। সত্যি বলতে যত জায়গা বাড়ে জিনিসপত্রও যেন ততটাই বেড়ে যায়, জায়গা আর কমতি থেকেই যায়। যখন আমার জিনিসপত্র রাখার মতো কোনো তাক ছিল না বা কোনো জায়গা ছিল না, তখন আমি মনে মনে কল্পনা করতাম যদি 2-1টা তাক থাকতো তাহলে জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতাম। আর এখন এই যে এই সমস্ত তাকগুলো রয়েছে, তবুও মনে হচ্ছে আরও একটু জায়গা থাকলে বেশ ভালো হতো। মানে আমাদের মানুষের মনের আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। আর সত্যিই তো, আমাদের জীবনে যখনই না পাওয়া বলে কিছু থাকবে, তখনই আমাদের পরিশ্রম করতে ইচ্ছা করবে, কষ্ট করতে ইচ্ছা করবে, এটাই তো, তাই না? যাই হোক, এদিকে দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত 4টে তাকই সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর 4টে তাকই একদম ভর্তি, মানে পরিপূর্ণ যাকে বলে। আমার এই শখের দরজাটিও তো সকালবেলা বেশ সুন্দরভাবেই ক্লিনিং করেছিলাম, তো সেটা তো আর সকালবেলা ভালো করে দেখানো হয়নি, এই যে এখন দেখিয়ে দিলাম। আমার ঘরটা এখন সুন্দরভাবে গোছানোও কমপ্লিট হয়ে গেছে। চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে এপাশে পর্দাগুলোও লাগিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর জানেন তো বন্ধুরা, ওই যে বলেছিলাম একটা লক ভেঙে গেছে, তো সুব্রত আবার সন্ধ্যাবেলা ড্রিল করে দিল, আর বেশ সুন্দরভাবে 2টো পেরেক দিয়ে দিয়েছে, আর সে কারণে বেশ সুন্দরভাবে পর্দাগুলো লাগানো গেছে। ফ্রিজের ওপরটা আর এই আয়নাটা কি ভীষণ ভালো লাগছে দেখুন দেখতে। মধ্যবিত্ত পরিবারে যা চাইবো তাই তো আর পাবো না, তবে যতটুকু পাবো ততটুকুর মধ্যেই সবসময় চেষ্টা করি নিজেদের ঘরটাকে নিজেদেরকে গুছিয়ে রাখতে। আমার তো আজকে ঘরটা এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘরটার এপাশ ওপাশ দেখি, মানে চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর পরিপাটি করে গোছানো। সত্যি বলতে আমি যেন আমার নিজের কাজটাকেই ভালোবেসে ফেলছি এমন লাগছে আমার। আর একটা কথা কি জানেন তো বন্ধুরা, আমার ঘরের দেওয়ালের কালারটা তো হোয়াইট কালার, আর হোয়াইট কালার আছে বলে যে কোনো বিছনার চাদরই ভীষণ সুন্দর খেলে। আর এই যে পর্দাগুলো বেশ সুন্দরভাবেই মানিয়েছে, আর সে কারণে রুমটা দেখতে এতটা ভালো লাগছে। এদিকটাও বেশ ভালো লাগছে, তবে মশারিটার জন্য যেন এই কোণাটা কেমন পচা পচা লাগছে, তাই না? যাই হোক, এদিকে দেখুন আলমারিটাও সুন্দর করে গোছানো। আলমারিটাতে যেহেতু কভার পরানো ছিল, সে কারণে আলমারিটা আর মুছিনি, কভারটাই ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়েছিলাম। আর এই যে ফ্রিজটা তো সুন্দর করে মোছা হয়েছিল, ফ্রিজে তো সেরকম কভার পরানো নেই, এই যে ওপরটাতে একটু কভার দেওয়া আছে। আর এই যে সমস্ত জিনিসটা তো গোছানো হয়ে গেছে, হঠাৎ করেই মনে পড়লো একটু রুম ফ্রেশনারটা তো দিলাম না, তো এই যে দেখুন এখন রুম ফ্রেশনারটাই হালকা করে দিয়ে নেব। ব্যাস হয়ে গেছে দেওয়া। চলুন বাইরে কাকিমা ঠাকুমা মিষ্টু ওদের সকলকে ডেকে আনি, আর ডেকে দেখায় যে রুমটা কেমন লাগছে। তো এই যে দেখুন ঠাকুমা ছিল, কাকিমা ছিল না, সে কারণে ঠাকুমাকে ডেকে দেখালাম। কেমন লাগছে ঠাকুমা? ভালো লাগছে। বিছানার চাদরটা কেমন লাগছে? হ্যাঁ, ওই বিছানার চাদরটা কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মিষ্টু কেমন লাগছে? এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল। খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আর তুমি হাতে করে চিরুনি নিয়ে কেন ঘুরছো? না, ওই আমার মাথা ছাড়িয়ে দিচ্ছে, আমি বলছি থাক থাক থাক। আমার আজকের ক্লিনিং ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। টাটা।